আচ্ছা, এটা কি জঙ্গল রাজ নাকি? সন্দেহ করলাম, পিটিয়ে খুন করে দিলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আইন, আদালত, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা কি কিচ্ছু নেই? না, এমনই ঘটনা ঘটেছে কাঁচরাপাড়ার কাঁপা এলাকায়। চুরির সন্দেহে একজন নির্মাণ শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল নির্মাণ সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে। নির্মাণ সামগ্রী চুরির সন্দেহে ২৭ বছরের এক শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। অভিযোগ, নির্মীয়মান ওই বাড়ি থেকে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি যায়। ওই নির্মীয়মান বাড়ির এক রাজমিস্ত্রিকে চুরির জন্য দায়ী করে চুরি যাওয়া সামগ্রীর টাকা চাওয়া হয়। টাকা দিতে না পারায় অভিযুক্ত সুরজ চৌধুরীকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। আমি যখন বাড়িতে যাই তখন আমি দেখি 8-10টা ছেলে ওকে বাইকে করে বসিয়ে নিয়ে আসলো। তখন দেখলাম ওর হাতে দেখলাম তখন রক্ত। তোমাদের এখানে লেবার মিস্ত্রি ছিল, আর এই যে ফ্ল্যাটে সুপারভাইজার থেকে নিয়ে অজয় না কি নাম আছে, মালিক ফালিক থেকে নিয়ে সবাই মারধর করলো। এখানেই যুবক তিনি প্রতিদিনের মতো এখানে কাজ করতেন, অর্থাৎ এই যে অ্যাপার্টমেন্ট, লোকনাথ অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেই যুবক থাকতেন এবং এখানে একদিকে যেমন নৈশ প্রহরীর কাজ করতেন, পাশাপাশি দিনের বেলায় রাজমিস্ত্রি অর্থাৎ এখানে যারা লেবার শ্রমিক যারা রয়েছেন তাদের সাথেই কাজ করতেন। ঠিক এখানেই চোর সন্দেহ তাকে নিয়ে আসে জেঠিয়া থানার পুলিশ। তারা ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন, পুলিশ এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম ভাবে এখানকার তথ্য প্রমাণ লোপাট না হয়। পরিবারের থেকে টাকা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। চেয়েছিল টাকা, এরা বদিরা নিয়ে গেছে, টাকা দিল, বললো আমার ছেলেদেরকে ছেড়ে দাও, টাকা দিল, আবার ছাড়িনি, বলছে আবার টাকা নিয়ে আসো। ওটা বলছে টাকা আনতে গেছে, ছেলেকে সরিয়ে দিয়েছে, বলছে মিনিটের সরিয়ে দিয়েছে, গেছে দেখতে বলছে ওখানে কেউ নেই। এটাই শুধু আমি জানি। কত টাকা দিয়েছেন আপনারা? 2,20,000 টাকা। কত টাকা চেয়েছিল? 4 লাখ টাকা চেয়েছিল। পিটিয়ে খুনের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। পার্থ ভৌমিকের গুন্ডারাজ, রবি নিয়োগীর গুন্ডারাজ, সনতের গুন্ডারাজ ঠিক ইলেকশনের আগে মানুষকে ভয় দেখাবার জন্য। ঘটনাস্থল থেকে ফোন এবং গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পিটিয়ে খুনের অভিযোগে 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদেরও নজর থাকবে এই ঘটনা তদন্তের গতিবিধি কোন দিকে যায়। শেষ পর্যন্ত সুরজের পরিবার তারা সঠিক বিচার পায় কিনা সেটাই এখন দেখার বিষয়। উত্তর 24 পরগনা কাঁচরাপাড়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। বেনিয়ম হচ্ছে, কিন্তু বেনিয়ম হচ্ছে জেনেও জোর করে বিলে সই করানোর অভিযোগ কার বিরুদ্ধে? না, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। অ্যাসিস্ট্যান্ট সুপার, তাকে জোর করা হয়েছে। এই ঘটনার পর থমথমে ক্যানিং মহকুমা হাসপাতাল। গতকালের পর আজ বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। এখনো পর্যন্ত একটা চাপা আতঙ্ক রয়েছে এলাকায়, চাপা উত্তেজনা রয়েছে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগটা অস্বীকার করছেন। বাসন্তীর তৃণমূল বিধায়ক তিনি স্পষ্ট বলছেন এর সঙ্গে শাসক দলের কোনো যোগ নেই। ক্যানিং মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির জের। মঙ্গলবার থেকে বাড়ানো হলো হাসপাতাল চত্বরের নিরাপত্তা। সোমবার হাসপাতালে ঢুকে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। অসঙ্গতি সত্ত্বেও স্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বিলে সই করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। গতকালের সেই ঘটনার পর থেকেই হাসপাতালে রয়েছে আতঙ্ক, ভয়ে রয়েছেন চিকিৎসকরা। যদিও কর্তব্য পালনে অকুতভয় হুমকির মুখে থাকা অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ দাস। ডিউটি করতে আসতে হবে সেটা এসছে, আতঙ্ক মানে আমি সৎপথে যেটা সিস্টেমে চলার কথা সেই হিসাবে কাজ করছি, তাতে লোকের আতঙ্ক লাগতে পারে। হ্যাঁ, আমি দেখলাম আইসি সাহেব ফোন করেছিলেন, পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল, তাই জন্য আমি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট এবং আইসি ক্যানিং সাহেবকে ধন্যবাদ। যদিও বাসন্তীর বিধায়ক তথা ক্যানিং মহকুমা হাসপাতালের প্রাক্তন চেয়ারম্যান হুমকির অভিযোগ মানতে নারাজ। অ্যাসিস্ট্যান্ট সুপারকে নিয়ে যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ উঠেছে, এই অভিযোগ ভিত্তিহীন, অবাস্তব। আমি ক্যানিং মহকুমার সুপারকে অনুরোধ করেছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অ্যাসিস্ট্যান্ট সুপার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এক মুহূর্তেই বাড়ি গিলে খেয়েছে গঙ্গা। তারপরে ঢেড়া পিটিয়ে সরকার পুনর্বাসনের তালিকা তৈরি করেছিল, কিন্তু তারপর 1, 2, 3 করে কেটে গিয়েছে 4টা বছর। এখনো পর্যন্ত মেলেনি বাড়ি। মাথার ছাদটুকু হারিয়ে কোনো রকমের দিন গুজরান করছেন মানুষজন। কিন্তু প্রশ্ন একটাই, তাহলে আর কতদিন অপেক্ষা করতে হবে? 4 বছর পরেও কেন মিলল না সরকারি পুনর্বাসন?
প্রশ্ন উঠলেও উত্তর অধরা। গঙ্গা ভাঙনের পর 2020-তে তৈরি হয়েছিল পুনর্বাসনের তালিকা। সিদ্ধান্ত হয়েছিল 43টি পরিবারকে জমির পাট্টা দেওয়া হবে। আমাদের একটা লিস্ট করে সার্ভে করার পরে এটা আমাদের লিস্ট করে 43 জনের পরে লিস্ট করার পরে আমাদের মানে সাকসেস হয়ে যায়, বলে তোমরা টাকা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। তারপরে এখন পর্যন্ত আর আমাদের কোনো খবরই নেয়নি। 4 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু অবস্থার বদল হয়নি। জমির পাট্টা তো দূর, আশঙ্কায় কাটছে দিন। মাথার ওপর ভরসা বলতে অস্থায়ী ত্রিপলের ছাউনি। এখনো তারা এইভাবেই খোলা আকাশের নিচে, তারা এইভাবেই ত্রিপলের নিচে কারো অন্য জায়গায় রীতিমতো তারা বসবাস করছে। অনেকটা সময় পেরিয়েছে, তারপরও পদক্ষেপ হয়নি। প্রশাসনের দিকে আঙুল গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির। সিলসই মারা ছিল এবং প্রধানের সিলসই মারা ছিল, সে লিস্ট এখনো আছে আমাদের কাছে। তারপরে তারা বলল যে 2-4 দিনের মধ্যে এই টাকাটা পেয়ে যাবা। এই 2-4 দিন করতে করতে ভিডিও ট্রান্সফার হলো, প্রধানও শেষ হয়ে গেল। 43%কে আইডেন্টিফাই করে তাদেরকে অবশ্যই পাট্টা দেবো, এবং তারপরে যদি আমাদের এই বিএমআই সার্ভে বা ইত্যাদি এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে আমি এনশিওর করছি আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে তাদের জন্য যতটা করা সম্ভব আমরা করব। 4 বছর ধরে মাথার নিচে এক টুকরো ছাদের জন্য হন্যে এতগুলো মানুষ। কিছুই নাকি জানেন না তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। নদীরা যেটা রটাচ্ছে এটা একদম ভুল কথা। তৃণমূলের কাছে কিছুই মানে এখন অবধি এসেছে বা আসেনি এরকম কোনো নেই। আর এই ব্যাপারটা আমার টোটালটা জানাও নেই, আগের পিরিয়ডে কি করেছে বিডিও সাহেব বা আগের প্রধান, এই ব্যাপারটা আমার জানাও নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বলুন, 100 দিনের কাজের টাকা বলুন, এনআরজিএসের টাকা বলুন, সব টাকা তারা আত্মসাৎ করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলেছি যে সরকার হচ্ছে তোলাবাজির সরকার, দুর্নীতির সরকার, চোরের সরকার। কাজ হয়েছে শুধু খাতায় কলমে, ধৈর্যের বাঁধ ভাঙছে গ্রামবাসীদের। পাট্টা এবং 17,000 টাকা কোনোটাই হলো না। তা আমাদের আশঙ্কা এটা পদস্থ আমলা এবং জনপ্রতিনিধিরা মিলেমিশে এটা আমাদের টাকাটা আত্মসাৎ করেছে বলে আমাদের সন্দেহ। 43 পরিবারের বঞ্চনা নিয়ে চলছে রাজনীতির লড়াই, কিন্তু কবে মাথার নিচে পাবেন নিশ্চিন্ত আশ্রয়? উত্তর নেই 43টি পরিবারের কাছে। মালদহ থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।